কিনছে? সন্ধ্যাবেলা যাই কই? আরে কোচিং এ যায় পড়তে। এই যে পিন্ডি রাখছি, খা খা। এই কয় বছরে আকবরের কত টাকা পাঠাইছস? 7.5 লাখ। হ্যাঁ, খোঁজ কি? আরে তুই জানোস না আকবর আমার আপন ভাই না? এত টাকা পাঠাইছস, আদায় করতে পারবি? হ্যাঁ, সে যদি মাইরা দেয়? আমি মামার ব্যবসার পার্টনার না, তুমি চিন্তা করো না। মামা নিশ্চয় কোনো মুসিবতের মধ্যে আছে। কালকে সকাল দেখবা যে ফোন করছে। ভালো হয়েছে। চিন্তা করো না, এই 2 মাস সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বলো না, এই 2 মাস যে আমি আমার বাপের বাড়ি থাকবো, তুমি থাকবা কোনে? ও আমাকে নিয়ে ভাববো না, আমি থাকবো না, আর মেসে উঠে যাবো না, আমার সমস্যা হবে না। সিরিয়াসলি বল, তোমার এই মেসেই থাকা লাগবে। আরে কি করছো তুমি? আমি সারা জীবন মেসে থাকবো? এই আকবর খান সারা জীবন মেসে ঘুমাবে? তুমি আসলে আকবর খানকে চেনোই নি। তোমার মতো একটা টাউট, একটা বাটপারকে বিয়ে করা হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই স্বামীকে টাউট বাটপার বলতে নেই। স্বামী তোমার টাউট বাটপার না, একটুখানি ধরা খেয়েছে বাস। আরে মানুষ ধরা খায় না জীবনে, আমার জীবনে ধরা খাওয়ার টাইম হয়েছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হ্যালো, কে? সেলিম ভাই? আচ্ছা, সেলিম ভাই নাম্বার দিছে আমার। জি জি জি, বলেন। শেয়ারের দাম এখন একটু কম যাচ্ছে, তো আপনি এখন কিনলে আপনার জন্য লাভ বেশি হবে। জি জি। ও, আপনি বিদেশ থাকেন? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো আমার থেকে ভালো জানার কথা আপনার। যে এত টাকা তো আসলে ফোনে আলাপ করা যাবে না, বেটার আমি যদি সামনাসামনি কথা বলতে পারতাম। জি, আমি কালকে রওনা দিতে পারবো। কালকে রওনা দিচ্ছি তাহলে। জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বলেন এসব কেন রাখছেন? আকবর ভাই, আপনার বাড়িটা তো নিলামে উঠবে। কাশেম সাহেব বাড়িটা কিনতে চায়। এখন নিজেরা যদি একটু একটা আপোষ রফে আসতে পারি তাহলে ভালো না? মনে কষ্ট নিয়েন না আকবর ভাই। হাজার হোক, একসময় আপনি আমার মনিব ছিলেন, আমি তো আর আপনাকে পথে ফেলতে পারি না। বুঝছি, আপনাদের ধান্দা আমি বুঝতে পেরেছি। সমস্যা নেই, আমি মামলা তুলে নেব, কিন্তু তার আগে 2 লাখ টাকা আমার আগাম দেওয়া লাগবে। আমি রাজি, তবে আমি এখন 1 লাখ টাকা দেব, আর বাকি 1 লাখ টাকা দেবো আমি 6 মাস পরে। ঠিক আছে, আমিও রাজি। তবে কাশেম, ম্যানেজার সাহেবের কথা বেশি নাচিস না রে ভাই। আজকে আমার যে অবস্থা দেখতে পাচ্ছিস, একদিন হয়তো তোরও এরকম অবস্থা হবে। খোদা হাফেজ ভাই।